ইম্পোর্টের ব্যবসা নাকি হুটকির ব্যবসা? কি বললেন আপনি? কথা কইলে মুস্করিয়ে কইেন ভাই। এতক্ষণ কিন্তু বিলকিসের হাজবেন্ড বললে অনেক সম্মান দেখাইছি। এরপর কিন্তু দেখাবো না। উল্বিশ করে কথা বললেন। শুটকির ব্যবসা কি? গার্মেন্টস, গার্মেন্টস। 4টা গার্মেন্টস আছে ঢাকা শহরে। এক্সপোর্ট, ইম্পোর্ট। রাশিয়া, আমেরিকা, কানাডা, জাপান, ব্যাপক দেশে জামা কাপড় এক্সপোর্ট করি। গার্মেন্টস আছে ভাই, একটু সেন্ট দিয়ে বেড়ান না কে? শৈলের তো হুটকির গন্ধ বাড়াইতেছে। মুই যে শুটকির ব্যবসা করি এই হেলার ফলায় হ্যাঁ বুঝলে কেমনে? কি কি ভাবতেছেন? কফি খাবেন না? না, এখন কফি খাবো না। কারণ এখন আমার ওই যে ফরেন বায়ার চলে আসছে তো, তাদের সাথে জরুরি একটা মিটিং আছে। বুঝেনি তো, বিদেশিদের সাথে কারবার। কফি খাওয়ানোর এখন আর কোনো রুচি নাই। পাহাড় বসে আছে নাকি হুটকির পাইকার বসে আছে? ঠিক আছে ভাই, এসব ব্যাপারে পরে কথা হবে। এখন খোদা হাফেজ। রানা, আমি তো ভাবিছিলাম তুই ভবিষ্যতে একটা বড় নেতা হবি, কিন্তু তোর চাল চলন কথাবার্তা দেখে মনে হয় না যে তুই নেতা। তো দূরই থাক, নেতার হাতাও হবি না, তুই হবি ঘোড়ার ডিম। চাচা, আমি কি এমন করলাম? আমার ব্যবহারের কোন দিক দেখা তুমি এরকম একটা বাজে মন্তব্য করলা? কত করবো না? কিসের জন্য? মেম্বার হওয়ার পরে আমার পক্ষে কোন কাজটা তুই করেছিস? কেমনে করব? তুমি তো সব সময় বেআইনি লাইনে চলো, তুমি আইন মতো চলো। আমি রানা সবসময় তোমার সাথে আছি। এই রানা, এই তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস? হাফিজ জোয়ারদার তোর কাছ থেকে আইনের তালিম নেবে? ইতিহাস ঘাটে দেখ, ইতিহাস ঘাট দেখ। এই হাফিজ জোয়ারদার একদিন মেম্বার ছিল। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি আমারে কত কি করলে তুমি খুশি হবা? আমি যা করতে কথা করবি। আরে বাবারে কও না, তুমি যদি লাইন মতো কথা কও আমি তোমার কাজ করে দেবো। কও। সন্তালি, তোর পোশাক গুন্ডারদের দিয়ে রাইতের আন্ধারে ওই তালুকদারের চান্দি পেছায় 2টা বাড়ি দিবি, তাহলে আমি শান্তি পাবো। আরে তুমি কি পাগল হয়ে গেলা? ওই তালুকদারের মাথায় যদি সোজা 2টা বাড়ি দেও বাঁচবো, মরে যাবো না? ও মরে যাক, ও বেঁচে থাক সেটা আমি চাই না। অমরক, তাহলে আমি শান্তি পাই। চাচা, এই কথা তুমি আমারে কইছো ঠিক আছে, কিন্তু খবরদার এই কথা যেন আশেপাশের লোকজন না শোনে। শুনলে কি হবে জানো তো? ডাইরেক্ট জেলে যাবা, ডাইরেক্ট জেলে ফাইসা যাবা তুমি। আরে জানি জানি, তোর কোয়া লাগবে না। খুন করলে জেলে যাওয়া লাগে। তো একটা কথা মনে রাখিস, ওই খুন করে আমি নিজে নিজে জেলে চলে যাবো। চাচা, আবল তাবল কথা কই না তো। পুরা মানুষকে নিয়ে না এই এক বিপদ। আমি এক কাজ করি। কি কাজ? তালুকদার চাচারে ডাইকাই না, তালুকদার চাচা আর তোমারে দুজনে আমি একটু মিলমিশ করাই দিতে। খবরদার রানা, এই কাজ জীবনে কোনোদিন করার চেষ্টা করবি না। ওই তালুকদারের মুখ আমি দর্শন করবো না কোনোদিন। আর কোনোদিন মিলমিশ হওয়ার প্রত্যয় আসে না, এটা আমার শেষ কথা। আরে ভাই, আরে চাচা শুনবা তো? তুমি পাগলামি করো না। রাগ চটা লোক নিয়া না।